আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে একটু কথা বলবো পড়াশোনা নিয়ে। যেহেতু আমরা স্টুডেন্ট, আমি নিজেও একজন ছাত্র, পড়াশোনা করছি অনার্সে। তো লেখাপড়া আসলে কিভাবে করতে হয়? আমাদের কাছে আসলে আমাদের প্রত্যেকের কাছে লেখাপড়াটা একটা বোঝার নাম বা একটা কষ্টের নাম। বোঝা, আমরা লেখাপড়াকে বোঝা মনে করি। আসলে লেখাপড়াকে ভালোবাসলে লেখাপড়ার প্রতি আমাদের যদি ভালোবাসাটা থাকে, আগ্রহ থাকে, তাহলে আমরা খুব অল্প সময়ে কিন্তু আমরা মানে সাফল্য অর্জন করতে পারবো এবং আমাদের কাছে বোঝা মনে হবে না। লেখাপড়ার প্রধান যে বিষয়টি আমরা যে খুব সংক্ষিপ্তভাবে বলবো যে রুটিন করে পড়াশোনা। রুটিন করে পড়াশোনা করলে দিন শেষে ভালো রেজাল্ট করা যায়। দিন শেষে একটা ভালো কিছু আশা করা যায় আমার কাছ থেকে। এখন আমি নিজেকে কিভাবে গড়ে তুলবো? সেটা হচ্ছে সংক্ষিপ্ত, খুবই পরিচিত কিছু কথা আপনারাও জানেন। সেটা আবারও আমরা একটু মনে করার চেষ্টা করি। সেটি হচ্ছে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে ফেলা। আমরা এটা অনেকেই করি না। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে ফেলবো। আমরা যে ক্লাসেই হই না কেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, তা আমরা যেখানেই পড়াশোনা করি না কেন, আমরা প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে ফেলবো এবং আমরা পড়াটা যে কী পড়াচ্ছে, শিক্ষক কী পড়াচ্ছে ক্লাসে, সেই পড়াটা আমরা বাসায় এসে সেটা অ্যানালাইসিস করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে আমি কী বুঝতে পেরেছি। বুঝে আমি আমার মতো করে পড়বো, পড়ে সেটাকে আমি নোট খাতায় নোট করে ফেলবো। এই নোট খাতায় নোট করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি নোট করি তাহলে দিন শেষে কী হবে, আমাদের পরীক্ষার আগে ঝামেলাটা কম হবে, আমাদের অনেক কষ্ট কম হবে বলতে গেলে, এবং আমাদের পড়াশোনাটা অনেক সাজানো গুছানো হবে। তখন আমরা ওই নোট খাতায় একটি নোট খাতার মধ্যে আমি আমার সারা বছরের সব মূল্যবান পড়া বা আমার যে ইম্পর্টেন্ট পড়াগুলো রয়েছে সেগুলো আমি নোট করে রেখেছি সেখানে। তাহলে আমার কষ্টটা কম হবে, পড়তে সুবিধা হবে। পরীক্ষার আগের রাত্রে আমার বোঝা মনে হবে না পড়াশোনাটাকে। আমি পড়তে পারবো ভালোভাবে এবং আমার অল্প সময়ের মধ্যেই আমার সব রিভিশন হয়ে যাবে। সব কিছু আমার মাথায় মনে পড়বে এবং মাথায় সেট হয়ে যাবে। তো এই বিষয়টা, এবং টিচারের কথা মনোযোগ দিয়ে শোনা। টিচার যখন পড়ান যখন ক্লাসে, তখন আমরা অনেকেই অমনোযোগী থাকি, আমরা সেই পড়াটা গ্রহণ করতে চাই না। সেটার দিকে একটু নজর দিতে হবে। তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে নিয়মিত ক্লাস করতে হবে আমাদের। আমরা যেখানেই থাকি না, আমরা বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়াশোনা করি, তখন আমাদের মনে হয় যে একটা ভাব আসে যে আমরা অনেক বড় হয়ে গিয়েছি, আমাদের পড়াশোনার এত কিসের দরকার, নোট পড়লেই হয়ে যাবে, পরীক্ষার আগের রাত্রে একটু পড়াশোনা করলেই হয়ে যাবে, বা আমার বন্ধু তো আছে, আমার পরীক্ষায় দেখাবে আমাকে বন্ধু। তো এই যে পরনির্ভরশীলতা, অন্যের উপর নির্ভর করে আমার থাকতে থাকতে দেখা যাচ্ছে যে দিন শেষে আমরা ভালো রেজাল্ট করতে পারি না। আমাদের রেজাল্টটা খারাপ হয়, আশানুরূপ হয় না। আমরা যেরকম প্রত্যাশা করি সেরকম পূরণ হয় না। কেন হয় না? আমরা সেরকম নিজেকে, একজন ছাত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডিসিপ্লিন, ডিসিপ্লিন, ডিসিপ্লিন। নিয়ম শৃঙ্খলা। একটা ছাত্রের মাথা থেকে পা পর্যন্ত থাকবে নিয়ম শৃঙ্খলা, শৈল্পিকতা, নান্দনিকতা থাকবে, পরিপাটি একটা সৌন্দর্য বোধ থাকবে। তাকে দেখেই যেন মনে হয় যে একজন সুন্দর ছাত্র, ভালো স্টুডেন্ট, পড়াশোনা করছে। আমরা আজকাল যে ছাত্র, মানে আমাদের মাঝে মনেই হয় না যে আমরা ছাত্র। আমরা এমনভাবে চলাফেরা করি, এমনভাবে গেট আপ, আমাদের পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের বলতে গেলে বাহ্যিক সমস্ত কিছু, আচার ব্যবহার সব কিছুই আমাদের, মোট কথা চুলের স্টাইল থেকে শুরু করে আমাদের অদ্ভুত প্রকৃতির হয়ে থাকি আমরা। তো এটা না করে আমরা যদি সেই বিষয়গুলোকে, নিজেকে যদি একটু সুন্দর করার চেষ্টা করি এবং নিজের পড়াশোনার জগৎটাকে যদি একটু সুন্দর করার চেষ্টা করি, তাহলে আমাদের নিয়ম মানতে হবে, আমাদের নোট করতে হবে, আমাদের পড়াশোনাটাকে গুছিয়ে আনতে হবে। আমি কত ঘন্টা পড়ি সেটা কোনো বিষয় না। অনেকে 2 ঘন্টা পড়েও ভালো রেজাল্ট করে। অনেকে 2 ঘন্টা পড়েও যে 5 ঘন্টা পড়ছে তার থেকে ভালো বলতে পারে, ভালো লিখতে পারে পরীক্ষায়। এটাই। এটা হচ্ছে যার যে মেধা কতটুকু নিতে পারে, গ্রহণ করতে পারে, কার মেধাটা কতটুকু শার্প, বেশি প্রখর মেধা, এটার উপর নির্ভর করে। তো সবাই চেষ্টা করি নিজের মতো ভালো করার। আমি আমার ব্যক্তিগতভাবে আমি যতটুকু বলি, আমি পরীক্ষায় সবসময় মানে ভালো করার চেষ্টা করেছি এই যাবৎ পর্যন্ত। এবং চেষ্টা করেছি অনার্সের শুরু থেকেই বলতে গেলে নোট করে পড়াশোনা করা, বা ছোট থেকে একটা অভ্যাস যে নোট করে পড়াশোনা করা। আমার প্রতিটা আলাদা আলাদা খাতা, আলাদা আলাদা খাতায়, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা, আলাদা আলাদা খাতায় আমি নোট করব। নোট করে রাখলে আমি একটা উপন্যাস পড়ছি, আমি একটা গল্প পড়ছি, আমি একটা নাটক পড়ছি, সেই নাটকের আদ্যোপান্ত আমি নোট করে রাখলাম।
একটা উপন্যাস পড়ছি, সেটা উপন্যাসের খাতা বানালাম, আলাদা দোপান্ত নোট করলাম। এইভাবে প্রতিটা বিষয় যদি আমি নোট করে রাখি, তাহলে দেখা যাচ্ছে আমার পরীক্ষায় বা আমাদের পরীক্ষায় কখনোই মানে ঝামেলা হবে না বলতে গেলে, এবং বোঝা মনে হবে না পড়াটা। আমরা ভালো করতে পারবো, আমাদের পড়াটা সহজ লাগবে, এবং আমি সারা বছর কি পড়াশোনা করলাম না করলাম সেটা নোট খাতায় থাকবে। মূল বিষয়টাই কিন্তু গুরুত্বপূর্ণ টপিক বা ইনফরমেশনগুলোই কিন্তু নোট খাতায় থাকবে। আমরা সেই নোট খাতাটা যদি একবার পরীক্ষার আগের রাতে যদি দেখি, তাহলে কিন্তু আমাদের পড়াটা হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের রাত জেগে দিন রাত এক করে কিন্তু আমাদের পড়াও লাগে না, এত কিছু পড়াটা সহজ হয়, অনেক সাবলীল হয়ে যায়, কিন্তু অনেক আরামদায়ক হয় কষ্ট থেকে। তো এটাই আমাদের নিয়মিত ক্লাস করতে হবে, শিক্ষকের কথা শুনতে হবে, এবং আমরা নিজেরাও একটু গোছানো হব, সাজিয়ে গুছিয়ে যেন লিখতে পারি, পড়তে পারি। তো এই বিষয়টা আমরা বছরের শুরু থেকেই কিন্তু আমরা সাজিয়ে গুছিয়ে পড়াশোনার চেষ্টা করব, নোট করার চেষ্টা করব, এবং প্রতিটা বিষয় সম্পর্কে আমরা আদ্যপান্ত ভালো করে পড়ব। প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা টেক্সট বই পড়ব, মূল বই পড়ব, রিডিং পড়ব, খুব ভালো করে রিডিং পড়ব, এবং মূল বইটাকে এমনভাবে আয়ত্ত করব যে আমি সেটার পণ্ডিত। আমি যেখান থেকে প্রশ্ন করুক না কেন, যেভাবেই করুক না কেন, আমি বলতে পারবো, ভালো লিখতে পারবো। একটু আমরা যদি চেষ্টা করি সবাই যে আমরা নিজেরা একটু গুছিয়ে গেছি পড়াশোনা করব, আমরা প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করে ফেলবো। একদিনের পড়া মানে জমিয়ে রাখবো না একেবারে, যে এক সপ্তাহ পরে আমি একটু পড়তে বসবো বা সব পড়া একবারে পড়বো, তাহলে কষ্ট হবে, তাহলে ভালো রেজাল্ট করা যাবে না। বিশেষ করে যারা বাংলা বিভাগ নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বিশেষভাবে বলা, সবার উদ্দেশ্যে কিন্তু বিশেষভাবে বাংলা বিভাগে যারা পড়াশোনা করছেন, বাংলা অনেক জটিল একটি সাবজেক্ট। যতটুকু মনে হয় যে সহজ সাবলীল, আসলে কিন্তু সহজ সাবলীল না, গবেষণাধর্মী একটি বিষয়। এটি প্রচুর পড়তে হবে, জানতে হবে, বিশ্লেষণ করে করে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে, এবং বছরের শুরু থেকে নিয়ম শৃঙ্খলা মেনে সাজিয়ে গুছিয়ে পড়াশোনা করলে ভালো রেজাল্ট আসবেই ইনশাআল্লাহ। সবাই আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।